আমি কয়েকদিন আগে মালয়েশিয়াত গেছিলাম, পৃথিবীর 100 মুসলমানের দেশ। কুয়ালালামপুর মাগরিবর আজানোর বাদে বাদে হাজার হাজার যুবক যুবতী হল উলঙ্গ ইয়ালেম টইয়া নাচানাচি করে। তা নাম কা ওয়াস্তে ফ্রেন্ড আছে, নাম কা ওয়াস্তে ছোট্ট ফ্রেন্ডে একটা ফ্রেন্ড আছে। আজকে ফিলিস্তিনের অবস্থা কেমন, আজকে গুজরাটের অবস্থা কেমন। আমি কাশ্মীরের বর্ডারও গেছি, আমি জানি কাশ্মীরের দুর্দিন কেমন। চীনের উইগরের জমিনও বাচ্চাইন্তরে মুরুগরে যেভাবে মানুষে বাজারও গ্রিল চিকেন করিয়া পুড়িয়া খায়, মুসলমানের বাচ্চাইন্তরে মুখে দি রোড হারাইয়া ফায়খানার রাস্তা দি রোড বার করিয়া মুরগুর বাচ্চাইন্তরে যেভাবে মানুষে ফুড়িয়া খায়, ওভাবে মুসলমানের বাচ্চাইন্তরে ফুড়িয়া মারা হইতে আছে। বড় কষ্ট লাগে। আজ মুসলমানের বাচ্চাইন্তর এত দুর্দিন যার, আজকে মুসলমানের বাচ্চাইন্তর যে দুর্দিন যার, এই দুর্দিনের পিছনে আপনি খারে দায়ী করবা। একটা মিনিটের লাগে চিন্তা করি জবাব দেখবা যে আজকে মুসলমান হলোর এই জিল্লতির লাগি খারে দায়ী হইব। মুসলমান হল পৃথিবীত খুব শান্তি নাই নি, আজকে মাত্রা নাই শান্তি। তো জানোই না হয়তো দেখো মনে করতে পারেন বলি যে শান্তি, জি না শান্তি নাই, শান্তি নাই। আপনি জানোই না মুসলমানের দেশ আছে 57টা, কিন্তু 57টা দেশের মাঝে শান্তি একটা তো নাই। বাংলাদেশও শান্তি নেই, না শান্তি আছে? কইবানি শান্তি আছে? আপনি যদি কই শান্তি আছে, দেখো এই পরিস্থিতি কেমন, কতটা ভয়াবহ রূপ ধারণ হবে। হানাহানি, রাহাজারি, ডাকাতি, চুরি, ছিনতাই, কিভাবে মানুষের উপরে জুলুম আমরা শুরু হয় আমরা কল্পনা করতে পারি না। আজকে আমার লাগা দেশের মানুষ 12-14 লাখ মানুষ ইয়া রিফিউজি ইয়া আমার দেশের পাহাড়ের উপরে ইয়া জীবন কাটাইতে আছে। নিজের চৌকে না দেখলে বিশ্বাস করতাম না। আমি কয়েকবার গেছি নাফ নদীত, আমি রোহিঙ্গাত কয়েকবার গেছি। আমার নিজের চৌকে দেখা যেদিন রোহিঙ্গার নাফ নদী রক্তে লাল হয়েছে, এই অবস্থাটা দেখলে বিশ্বাস করার দোকান নাই যে মুসলমানের দিন কত কঠিন যায়। আজকে ফিলিস্তিনের অবস্থা কেমন, আজকে গুজরাটের অবস্থা কেমন। আমি কাশ্মীরের বর্ডারও গেছি, আমি জানি কাশ্মীরের দুর্দিন কেমন। চীনের উইগরের জমিনও বাচ্চাইন্তরে মুরুগরে যেভাবে মানুষে বাজারও গ্রিল চিকেন করিয়া পুড়িয়া খায়, মুসলমানের বাচ্চাইন্তরে মুখে দি রোড হারাইয়া ফায়খানার রাস্তা দি রোড বার করিয়া মুরগুর বাচ্চাইন্তরে যেভাবে মানুষে ফুড়িয়া খায়, ওভাবে মুসলমানের বাচ্চাইন্তরে ফুড়িয়া মারা হইতে আছে। আপনি চেসনিয়া বসনিয়া আর্জেন্টিনা, ইরাক, ইরান ইত্যাদি ও আশ্বাসক দেশের অবস্থা দেখুন কতটা কঠিন ভয়াবহ রূপ ধারণ করছে। একবার প্রশ্ন করবানি কিতার লাগে মুসলমানের এই দুর্দিন, একটাই কারণ মুসলমানের বাচ্চাইতে যারে বাল্লা পাওয়ার কথা, যার লোক ধরার কথা এনডে বাল্লা পান না, যার লোক ধরার কথা এন লোক ধরেন না। আজকে আল্লাহর ভালোবাসা পিছনে ফালাইয়া কাফির বেঈমান বেদিন কুত্তা কুত্তির ভালোবাসা লিয়া মুসলমানের বাচ্চাই পাগল হইছে। এটা ঠিক না? ঠিক না? আমি ইটা ভালোবাসারে ধিক্কার দেই। ইটা ভালোবাসা হইল কুত্তার কুত্তির ভালোবাসা। মুরব্বী হলের জিগাও যুবক হল বাদ্য মাস আইলে কুত্তির লোকে কত কুত্তা আনতে ভালোবাসা দেখায়, বাদ্য মাস গিয়ালে আর কুত্তির লোকে গু নাই, তাই বেটির জীবন লিয়াতে কত কষ্ট করি। ও ওটা ভালোবাসা আমরা দেশে আইছে, এটা মূলত মুসলমানের ভালোবাসা নেই, মাথকা মুসলমানের ভালোবাসা নেই, তাইলে বেঈমান বেদিন ইহুদি খ্রিস্টানের ভালোবাসা। ঠিক নেই? এটা মনে রাখুন, জানো আমরা জিল্লতে আমরা খাইছিলতে আনিয়ার লিখিতা খাইছিলতে মুসলমানের ঘরে ঘরে আজকে মুসলমানই বলতে নাই। এই জিল্লতি এর মাঝে একটা কথা মনে রাখুন, জানো আমি কোনো মানুষের উন্নয়নী মাতি, বারো মাইক বন্ধ তো ভাই, কোনো মানুষের উন্নয়নী আমি মাতি না। আমি নিজে জাগাত গিয়া পর্যবেক্ষণ করিয়া দেখি আইয়া বিষয়গুলি। আজকে জানেন দুবাই যেন হিল হয়েছে, ই গজব কেন হয়েছে? আবদুল্লাহ আদে নিজের চৌকে দেখি আইছে মাগরিবর আজানের লগে লগে যে তার নাস্তিকতার যে তার বেঈমানি কালচার শুরু হয়, বুরুজ খলিফার নিচে প্রকাশ্য জিনার মতো কাজকল শুরু হয়ে যায়। আপনি চোখ দিয়ে বিশ্বাস করতে পারতেন না। 100 মুসলমানের দেশ, সমুদ্রত উলঙ্গ ইয়া হাজার হাজার বেটাইনতে বেটিনতে গোসল করে। আমি কয়েকদিন আগে মালয়েশিয়াত গেছিলাম, পৃথিবীর 100 মুসলমানের দেশ। কুয়ালালামপুর মাগরিবর আজানোর বাদে বাদে হাজার হাজার যুবক যুবতী হল উলঙ্গ ইয়ালেম টইয়া নাচানাচি করে। তো নাম কা ওয়াস্তে ফ্রেন্ড আছে, নাম কা ওয়াস্তে ছোট্ট ফ্রেন্ডে একটা ফ্রেন্ড আছে। আপনি বিশ্বাস করেন, এখন ইন্টারনেটও আমার সার্চ করুক মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের নাম দেখে দেখো কিতা অবস্থা।
আপনি কল্পনা করতে পারতেন না সৌদির জেদ্দাত বর্তমানে মক্কার গর্তনে মাত্র 150 কিলোমিটার দূরে যে বিল্ডিং উঠে 2030-এর ভিতরে শেষ হইব, এই বিল্ডিংয়ের নিচে সমুদ্র পারও আইজু যেটা প্রকাশ্য উলঙ্গ ইয়া যেটা গুনার খাম শুরু হয়েছে, চোখ দিয়ে দেখলে বিশ্বাস আইতে। এই যে অবস্থাটা গোটা দুনিয়ায় জুড়িয়া কাফির মুশরিকগুলোর কালচার মুসলমানের গড়ে গড়ে, ইতার কারণে আমরা আজকে এই জিল্লতির শিকার। আল্লাহ আমরা হেফাজত করতো, আল্লাহর হেফাজত দরিয়া হইয়ার মুসলমানি খান আমরার গড় আমরা প্রতিষ্ঠা করতাম। শোনা ভাইয়া নৌকা রাজি আসেনি খোকা ইনশাল্লাহ ওয়ান্তা পারবো নি। বেইমানি খাম খান বেদিনী খাম খান যেটা খামে আমার গড়ে মুসলমানি হরিয়া যায়, ইতা খাম তো আমরা বার হইতাম। আল্লাহ তুমি আমরা তৌফিক দিও খোকা, আমিন।